আজকে আমরা তোমাদের কাছে সবাই ছাত্র বন্ধুদেরকে স্বাগত আজকের ক্লাসে। আজকে আমরা ন্যারেশনের শেষ পর্ব আজকে আমরা তোমাদের কাছে আলোচনা করব। আমি বিগত ক্লাসের মধ্যে সবগুলি সেন্টেন্স আলোচনা করেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, চতুর্থ পর্ব আমরা ক্লাসগুলি করে ফেলেছি। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আসব এটা হলো অপটেটিভ সেন্টেন্স, ন্যারেশনের পঞ্চম পর্ব। ন্যারেশনের পঞ্চম পর্ব অপটেটিভ সেন্টেন্স, ন্যারেশন পার্ট 5 অপটেটিভ সেন্টেন্স। তো আমরা সমস্ত সেন্টেন্সগুলিরই বিগত ক্লাসগুলির মধ্যে আমরা কাকে বলে, এটা কিভাবে বুঝবো এটা অপটেটিভ সেন্টেন্স, আমরা কিভাবে বুঝবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা কিভাবে বুঝবো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকেও প্রথমত জেনে নেব যে অপটেটিভ সেন্টেন্সটা কী। কারণ আমরা বিগত ক্লাসগুলির মধ্যে আলোচনা করেছি 5টা সেন্টেন্স আছে, এর মধ্যে অপটেটিভ সেন্টেন্স একটা। তো অপটেটিভ সেন্টেন্স কাকে বলে আমরা সবাই আগে এটা জেনে নেব। তোমরা মনে রাখো বা বুঝবার চেষ্টা করো, আমি আমার মতো করে বলবার চেষ্টা করছি। অপটেটিভ সেন্টেন্স ইজ এ গ্রামেটিক্যাল ক্যাটাগরি অফ মুড হুইচ এক্সপ্রেস উইশ, প্রেয়ার, হোপ, ডিজায়ার, কার্স এটসেট্রা। অর্থাৎ যেই সেন্টেন্সের মধ্যে আমরা অর্থগুলি জানতে পারি, বিশেষ করে সেই সেন্টেন্সটার মধ্যে যদি কোনো ইচ্ছা থাকে বা কোনো প্রার্থনা থাকে কিংবা কোনো আকাঙ্ক্ষা মানে দ্যাট ইজ ডিজায়ার থাকে, কিংবা আশা দ্যাট ইজ হোপ কথাটা থাকতে পারে, কিংবা কেউ কাউকে অভিসম্পাদ প্রদান করে, কার্স, অভিসম্পাদ প্রদান করা, এগুলি যদি মিন করে অর্থাৎ এগুলি যদি বুঝায়, তখনই তাকে আমরা ইংরেজিতে অপটেটিভ সেন্টেন্স বলি। অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স ইজ এ গ্রামেটিক্যাল ক্যাটাগরি অফ মুড হুইচ এক্সপ্রেস উইশ, প্রেয়ার, ডিজায়ার, কার্স এটসেট্রা। তো সমস্ত সেন্টেন্সগুলি বিগত ক্লাসে যখন আমরা আলোচনা করেছি, অপটেটিভ সেন্টেন্স খুবই ছোটো, বেশিক্ষণ লাগবে না তোমাদের। বিগত ক্লাসগুলির মধ্যে আমরা রোলগুলি আলোচনা করে আমরা বুঝাবার চেষ্টা করেছি কোন রিপোর্টিং ভার্বটা বসাতে হবে, কোন সেন্টেন্সের রিপোর্টিং ভার্বগুলি কী কী, আমরা এগুলি যথাসম্ভব সহজ সরলভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আজকেও ঠিক সেভাবেই বলবো। তবে অপটেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে তোমরা কতগুলি জিনিস মনে রাখবে। কী কী মনে রাখবে? এই কথাগুলি একটু সুন্দর করে মনে রাখবে, বেশিক্ষণ না, আলোচনাটা এত ছোটো। অপটেটিভ সেন্টেন্সগুলি হচ্ছে আমরা সেডের পরিবর্তে আমরা দেখেছি, আমরা অন্য সেন্টেন্সগুলির মধ্যে যখন আলোচনা করেছি সেডের পরিবর্তে কী কী বসে। আজকেও তোমাদেরকে ওই ক্ষুদ্র প্রয়াস নিয়ে আমি আলোচনাটা করছি। সেডের পরিবর্তে যদি সেন্টেন্সটার মধ্যে রিপোর্টেড স্পিচটার মধ্যে প্রার্থনা থাকে, তাহলে রিপোর্টিং ভার্বটা প্রিয়ে বসবে। যদি রিপোর্টেড স্পিচটার মধ্যে কোনো রকমের ইচ্ছা ব্যক্ত করা বুঝায়, তখন সেডের পরিবর্তে ইনডাইরেক্টে উইশড কথাটা বসতে পারে। যদি রিপোর্টেড স্পিচটার মধ্যে কোনো অভিশাপ বুঝায়, অভিসম্পাদ এরকম লাইনের অর্থ থাকে, তাহলে সেখানে সেডের পরিবর্তে ইনডাইরেক্টে আমরা সেখানে কার্স ব্যবহার করব। আর মনে রাখবে বিশেষ করে চতুর্থতম শর্ত যে ওই রিপোর্টিং ভার্বগুলি বসার ক্ষেত্রে আমরা লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহার করব। ঠিক দ্যাটের পরবর্তী যে অংশটা, এটা ঠিক প্রথম যে চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে এটার বেলায়ও অপটেটিভ সেন্টেন্সও ঠিক দ্যাটের পরে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন পার্টটা বসে যাবে। তো আমরা এই কথাগুলি আমরা খুব ভালো করে মনে রাখবো। রিপোর্টিং ভার্বের পরে আমরা ওই কথাগুলি বসাবো। তাহলে আমরা এক নজর একটু দেখে নিই। আর যে বিশেষ করে যে রুলটা, ফর্মুলাটা, ইনডাইরেক্টে যখন আমি করব অপটেটিভ সেন্টেন্স থেকে, প্রথমত রিপোর্টিং ভার্বের পরে সাবজেক্ট বসবে, তারপর রিপোর্টিং ভার্বটা বসবে, তারপরে লিঙ্কার হিসাবে দ্যাট বসবে, তারপরে দ্যাটের পরে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো আমরা আবার এক নজর একটু জেনে নিই। সেডের পরিবর্তে প্রার্থনা বুঝাতে প্রে বসে, সেডের পরিবর্তে ইচ্ছার ক্ষেত্রে উইশ বসে, সেডের পরিবর্তে অভিশাপের ক্ষেত্রে কার্স বসে, সেডের পরিবর্তে যদি আশা বুঝায় হুপ বসে, সেডের পরিবর্তে যদি কোনো রকম ইচ্ছা, কামনা এসব থাকে, তাহলে সেই জায়গাতে আমরা ইনডাইরেক্ট সেন্টেন্সে ডিজায়ার কথাটা বসাবো। তো সেখানে
আমরা এখন একটু উদাহরণগুলি দিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। আজকে অপারেটিভ সেন্টেন্সের সবগুলি একটা একটা করে আমরা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। আমরা রিপোর্টিং ভার্বগুলো তাহলে কি দাঁড়ালো? রিপোর্টিং ভার্বগুলো বসবে প্রথমত সাবজেক্ট, তারপরে রিপোর্টিং ভার্ব, তারপরে দ্যাট লিঙ্কার হিসাবে, তারপর আবার অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ম অনুসারে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো আমরা এক্সাম্পলগুলি, প্রথম একটা এক্সাম্পল লেখো, মাই গ্র্যান্ড মাদার সেড, মাই grandmother said, my grandmother said, may you live long, কোটেশন মার্কের মধ্যে লেখো মে ইউ লিভ লং। আরেকটা কথা মনে রাখবে, আমি বলতে ভুলে গেছি, এই অপারেটিভ সেন্টেন্সের শুরুতে একটা মডেল থাকবে মে। হ্যাঁ, মডেল যদি না দেই তাহলে এই অংশটা অ্যাসার্টিভ সেন্টেন্সের হয়। তো মডেলটা থাকলে পরে, মডেল যে ভার্ব, মডেলটা দিয়ে শুরু হবে মে ইউ লিভ লং, তখন আমরা এটা ধরে নেব যে এটা অপারেটিভ সেন্টেন্স, মোটামুটি বোঝার উপায়টা আর কি। তো এখন এখানে মে ইউ লিভ লং, এটার মধ্যে কি বোঝাচ্ছে? এটার মধ্যে নিশ্চয় একটা ইচ্ছা ব্যক্ত হয়েছে। তাহলে ইচ্ছা ব্যক্তর ক্ষেত্রে আমি বলেছিলাম রিপোর্টিং ভার্বটা কি বসবে? উইশড বসবে। তো দেখো, মাই গ্র্যান্ডমাদার সেডের পরিবর্তে, যেহেতু এটা ইচ্ছা বুঝালো, মাই গ্র্যান্ডমাদার উইশড। তাহলে ফর্মুলাটা তো নিশ্চয় আলোচনা করেছিলাম তোমাদেরকে, ইনডাইরেক্টে সাবজেক্ট বসবে, তারপর রিপোর্টিং ভার্ব বসলো, তারপর এখন আমি লিঙ্কার হিসেবে এখানে দ্যাট দেব, দ্যাটের পরের যে অংশটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসবে, উইশড দ্যাট। হ্যাঁ, ঠাকুরমা বলল তুমি দীর্ঘজীবী হও, তাহলে আমাকে বলেছে কথাটা, তাহলে ইউটা কি হবে? এখানে আই হবে। এবার ভার্বটা এখানে যেহেতু সেইড আছে, মেয়ের পাস্ট টেন্স হবে মাইট, আই মাইট লিভ লং। তাহলে মাই গ্র্যান্ডমাদার উইশড দ্যাট আই মাইট লং, এখানে ইচ্ছা ব্যক্ত হয়েছে। ওই রিপিটেড স্পিচের অর্থটা অনুসারে প্রার্থনা থাকলে প্রে বসাবে, অভিশাপ থাকলে কার্স বসাবে, ইচ্ছা থাকলে উইশ বসাবে, আশা থাকলে হোপড বসাবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ রিপিটেড স্পিচের অর্থটাকে তোমাকে ভালো করে অনুধাবন করতে হবে, তারপর ওইটা বুঝার পরে তুমি রিপোর্টিং ভার্বটা বসাবে। এবং ফর্মুলাটা কি? এখানে প্রথমত সাবজেক্ট বসবে, দেন মাই গ্র্যান্ডমাদার সাবজেক্ট, এরপরে রিপোর্টিং ভার্ব, তারপর লিঙ্কার হিসাবে দ্যাট, তারপরে বাকি অংশটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন পার্ট অফ দি সেন্টেন্স। এবার 2 নাম্বার দেখো, এবার আমরা 2 নাম্বার আরেকটা তোমাদেরকে দিতে পারি, প্রার্থনা দিয়ে একটা উদাহরণ শোনো। হ্যাঁ, দি টিচার, তাহলে লেখো দি টিচার সেইড টু দি বয়, 2 নাম্বার, দি টিচার সেইড টু দি বয়, বালকটাকে বলল, দি টিচার সেইড টু দি বয়, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। ওই সেই মডেলটা দাও, মে গড ব্লেস ইউ, অর্থাৎ ভগবান তোমাকে আশীর্বাদ প্রদান করুক। তো এখানে ভগবানের কাছে আমি প্রার্থনা করেছি, মানে দ্যাট ইজ টিচার প্রার্থনা করেছে বালকটার সম্পর্কে। তো তাহলে সেখানে ওই সাইডের পরিবর্তে আগেরটার মধ্যে উইশ লিখেছি, এখানের মধ্যে কিন্তু আমি উইশ লিখতে পারবো না, কিন্তু গডের কাছে টিচারই প্রার্থনা করেছে, তো সুতরাং এখানে উইশ হবে না। এখানে সাইডের পরিবর্তে দেখো, ওই কালিটা দিয়ে লিখছি, দি টিচার, এই সাইডের পরিবর্তে আমি এখানে কি লিখব? প্রেড, দি টিচার প্রেড, তারপরে লিঙ্কার হিসাবে দ্যাট, এরপরে সাবজেক্ট, দ্যাট সাবজেক্ট হিসেবে গড, দ্যাট গড। মেয়েটা মাইট, টেন্স অনুসারে পরিবর্তন হয়ে মেয়েটা মাইট হলো গড মাইট ব্লেস ইউর পরিবর্তে আমরা এখানে দি বয়টা লিখব, গড মাইট ব্লেস দি বয়, হয়ে গেল। তো সেখানে আমরা এই যে সেইড কথাটা এক এক ক্ষেত্রে উইশ বসাই, প্রে বসাই, কার্স বসাই, হোপ বসাই, ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমরা এইবার মনে করো আরেকটা অভিশাপ দিয়ে, একদম ছোট্ট, আজকের আলোচনা খুবই ছোট, আমরা এবার এখানে
এবার অভিশাপ দিয়ে একটা কি গেল, প্রে গেল, উইশ গেল। এবার আমরা একটা অভিশাপ দিয়ে যদি সেন্টেন্স তোমাকে লিখি, যেমন দেখো, হি সেড টু মি, 3 নাম্বার, হি সেড টু মি, কমা, কোটেশন দাও। হ্যাঁ, মে গড, এখানে একটা কি লিখবা, ভগবানের প্রতি তিতি বিরক্ত হয়ে তাদের মধ্যে এরকম একটা দিল, মে গড মেক ইউ আনহ্যাপি। এটা কেউ কাউকে একটা অভিসম্পাত প্রদান করতে গিয়ে ভগবানের দিকে তাকিয়ে বললো, ভগবান তোমাকে যেন অসুখী করে, তুমি আমাকে যেমন জ্বালা যন্ত্রণা দিয়েছ, আমি ঠাকুরের কাছে বলছি তুমিও অসুখী হবে। আসলে এটা এই গড আছে, গড দেখলেই আমি প্রে দিয়ে দিব তা না। এখানে সেটা অভিসম্পাত প্রদান করেছে, সেটা কার্স, একটা অভিশাপ দিল। সে আমাকে একটা অভিশাপ দিল যে তুমি যেমন করেছো, আজকে ভগবানের কাছেও তুমি ভালো থাকবে না, তুমি অসুখী হবে। তো দেখো এখানে সাইডের পরিবর্তে আমরা কি বসাবো, হি কার্সড, CURSED, কার্সড, দ্যাট দিয়ে দাও। প্রশ্ন করতে পারো যে স্যার এখানে মিটা কোথায় গেল? মিটা আমরা ওই রিপোর্টেড স্পিচের মধ্যে অ্যাডজাস্ট করে নেব। দেখো একটু ভালো করে দেখলেই বুঝবা। হি কার্সড দ্যাট God might make, ওই যে মিটা দেখো, make me unhappy। এই তো শেষ হয়ে গেল। তবে তাইলে একটা কথা মনে রাখবা, অপটেটিভ সেন্টেন্সের খুব সোজা, আবারও খুব সংক্ষেপে বলছি, খুব ছোটো পার্ট, 8-10 মিনিটের আলোচনা আমি আলাদা আলাদা করেছি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাথেও বুঝালে পারতাম না, তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা আজকে আবার আলোচনাটা একটু রিপিট করছি। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্সের মধ্যে ইচ্ছা, কামনা, বাসনা, প্রার্থনা, আশা আকাঙ্ক্ষা, অভিশাপ ইত্যাদি কথাগুলো থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে, তখন তাকে আমরা বলবো, অপটেটিভ সেন্টেন্স বলবো। তো ওই ভাবনাগুলি অনুসারে যদি এটা প্রার্থনা বোঝায় প্রে বসবে, ইচ্ছা বুঝালে ডিজায়ার্ড হতে পারে, বা আশা থাকলে হোপ হতে পারে সেডের পরিবর্তে। যদি অভিশাপ বুঝায় সেডের পরিবর্তে এখানে কার্সড বসতে পারে। যদি ইচ্ছা বুঝায় সেডের পরিবর্তে এখানে উইশড বসতে পারে। ঠিক লিঙ্কার হিসাবে তারপর রিপোর্টিং ভার্বের পরে ইনডাইরেক্টে দ্যাট বসবে। তারপরের অংশটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, তারপর অবজেক্ট কিংবা এক্সটেনশন পার্ট অফ দি সেন্টেন্স এটা বসে যাবে। এই সমস্তগুলি আলোচনা করে রিপোর্টিং ভার্বটা ঠিকমতো বসাবে অপটেটিভ সেন্টেন্স। তো আজকে আমাদের এই আলোচনাটা খুব ছোট্ট সেন্টেন্স, আগেই বলেছি, তোমরা নিশ্চয়ই বুঝেছ। যদি ভালো লাগে বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবে, আগের মতোই বলছি, সাবস্ক্রাইব করতে পারো কিংবা লাইক করতে পারো। এরপরেও যদি কিছু না বুঝো তখন তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে বলবে, এটা এখানে কমেন্ট আমি করে দেব। তবে বিশেষ করে এখানে তোমাদের আলোচনার সুবিধার জন্য আমি কয়েকটি এক্সাম্পল পিডিএফের মধ্যে দিয়ে দেব, তোমরা ওইগুলি দেখে নিও। কিছু সলভ করা থাকবে, কিছু আনসলভ করা থাকবে, তোমরা এগুলি বাড়িতে দেখে নিও। না পারলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। সবাই ভালো থেকো। আজকে এখানেই ক্লাস শেষ করছি।